আসসালামু আলাইকুম। সবাইকে ইবিএম আইটি অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। গত পর্বে অব্র দিয়ে কিভাবে অক্ষরগুলো লিখতে হয় সে সম্পর্কে জেনেছি। আমরা আজকের পর্বে অব্র দিয়ে কিভাবে কার্ভ এবং ফলার ব্যবহার করতে হয় সে বিষয়ে জানবো। আর গত পর্বটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। ভিডিওর প্লেলিস্টে উপরে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখুন, আমরা যদি কার সরে আকার যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে যে কোনো একটা বর্ণ লিখবো। সাপোজ আমরা কে লিখলাম, কে এর সাথে যদি আমরা এ ক্লিক করি তাহলে আমাদের আকার এসে পড়বে। এরপরে যদি আমরা কে এর সাথে আই ক্লিক করি তাহলে আমাদের পরিশিকের কি। এভাবে যদি আমরা ধরেন অন্য একটি অক্ষর নেই, কে এইচ দিয়ে আমরা খ লিখলাম, এর সাথে যদি শিফট আই দেই তাহলে আমাদের দীর্ঘিকার হয়ে গেল। এর সাথে যদি আমরা শিফট আই দেই তাহলে আমাদের কি হলো, দীর্ঘিকার। এটা মাথায় রাখবেন যে যদি আমরা আই দেই তাহলে রসিকার এবং শিফট আই দিলে সেটা হবে দীর্ঘিকার। তো এরপরে আমরা দেখব রস্যকারের ব্যবহার। ধরুন আমরা সাপোজ একটি বর্ণ লিখলাম গ, এটার সাথে যদি আমরা ইউ প্রেস করি তাহলে রস্যকার হয়ে যাবে। ধরেন কে ইউ উ, কম্পিউটারে গয়ের সাথে যদি রস্যকার দেই তাহলে উচ্চারণটি দেখতে আসলে এরকমই দেখায়। এরপরে কে ইউ, যদি আমরা দীর্ঘকার ইউজ করতে চাই তাহলে একটি বর্ণ লিখবো এবং শিফট ইউতে প্রেস করব। যদি আমরা একার দিতে চাই তাহলে একটি বর্ণ লিখবো এবং ইতে প্রেস করব। আমি আবার বলছি, একটি বর্ণ লিখে ইতে প্রেস করব তাহলে আমাদের একার হবে। যদি আমরা ওইকার লিখতে চাই তাহলে একটি বর্ণ লিখবো, সেক্ষেত্রে লেখার পরে আমরা ও আই লিখব একসাথে। দেখুন, এটাকে আমরা নাড়িয়ে নেব, দেখতে পাচ্ছি না যেহেতু এটা হয়নি সেহেতু আমরা ডাউন এরোতে ক্লিক করব, যতক্ষণ পর্যন্ত না আসে আমরা ক্লিক করব। এখন দেখেন আসছে, এখন আমরা স্পেস বারে ক্লিক করব, আমাদের এটা হয়ে গেছে। এরপরে আমরা যদি ওকার লিখতে চাই সেক্ষেত্রে যে কোনো একটি বর্ণ লিখব, এরপরে ও লিখব, দেখুন হয়ে গেছে। আমরা যদি ওকার লিখতে চাই সেক্ষেত্রে ধরেন মৌ লিখবো, এম লিখবো এবং ও ইউ, মৌ। এতক্ষণ আমরা কার চিহ্নের ব্যবহার দেখলাম, এখন আমরা ফলা চিহ্নের ব্যবহার দেখব। তো আমরা ফলা চিহ্নের মধ্যে আছে, প্রথমে আছে আমাদের মফালা। যদি আমরা ক লিখি এবং ম লিখি অর্থাৎ কে লিখে এম এ প্রেস করি তাহলে আমাদের মফালা আসবে, অর্থাৎ এম দিয়ে আমরা মফালা লিখতে পারি যে কোনো বর্ণ লেখার পরে। উদাহরণস্বরূপ যদি আমরা আবারও কে এইচ অর্থাৎ খ সাথে যদি ম দিই, দেখেন এসে পড়েছে মফালা। সব বর্ণের সাথে আসলে ফলা যুক্ত হয় না, এই জন্য আসলে অনেকটা অসুবিধা হয়। তারপর আমরা জফালা, দেখেন যদি আমরা দন্তান্ন লিখি অর্থাৎ এন প্রেস করলাম এবং জে দিলাম, সরি শিফট ধরে আমরা জেড প্রেস করলাম তাহলে হলো দন্তান্ন লিখে শিফট ধরে জেড দিলে আমরা জফালা ব্যবহার করতে পারবো। শিফট জেড দিলে জফালা চলে আসে, কিন্তু খালি জফালা কিন্তু বসবে না, কারণ ব্যঞ্জন বর্ণ সবসময় স্বরবর্ণের উপর নির্ভরশীল। এরপরে আমরা লফালা যদি ইউজ করতে চাই, ধরেন ক লিখলাম, এরপর ক লিখতে আমরা কেতে প্রেস করলাম এবং এল এ প্রেস করলাম তাহলে দেখুন কয় লফালা চলে এসেছে। আমরা যদি বফালা ইউজ করতে চাই, ধরেন এফ লিখলাম এবং বি লিখলাম তাহলে আমাদের বফালা চলে আসলো। আমরা যদি নফালা লিখতে চাই, ধরুন এফ লিখলাম, দন্তা স আসলো এবং এন লিখলাম, নফালা। এভাবে আমরা আসলে ফলার ব্যবহারগুলো করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো এর পরের পর্বে আমরা কিভাবে অব্র দিয়ে যুক্ত বর্ণ টাইপ করতে হয় সে বিষয়ে জানবো। ধন্যবাদ সবাইকে।
এতক্ষণ পাশে থাকার জন্য।